জয় শ্রী মাতাজি। আমরা আড়াইটি বেরিয়েছে সাথে সেশন শুরু করতে যাচ্ছি। এখন আমরা আমাদের অ্যাটেনশান সহস্রে রাখবো, চিত্ত সহস্রে রেখে আমরা শ্রী মাতাজিকে আমাদের হৃদয়ে আহ্বান করব, মনে মনে প্রার্থনা করব, হে আদিশক্তি পরম পূজ্যা শ্রী মাতাজি নির্মলা দেবী, আপনি কৃপা করে আমার হৃদয়ে আসুন। আমরা হৃদয়ে হাত রেখে প্রার্থনা করব, হে আদিশক্তি পরম পূজ্যা শ্রী মাতাজি নির্মলা দেবী, আপনি কৃপা করে আমার হৃদয়ে আসুন। আপনার হৃদয়ের আলোকে আমার হৃদয়কে আলোকিত করে দিন। মা, আপনার কৃপায় জেনেছি আমি দেহ, মন, বুদ্ধি, অহংকার কিছু নই। আমি শুদ্ধ আত্মা এবং আপনি পরমাত্মা। আমরা এই ভাবটা রাখবো আমাদের মধ্যে যে আমি আত্মা আর শ্রী মাতাজি পরমাত্মা। এই ভাব রেখে নতমস্তকে শ্রী মাতাজিকে প্রণাম করব এবং প্রণাম করে আমরা কুণ্ডলে তুলে বন্ধন দেব। জয় শ্রী মাতাজি। আমরা গানের সুরে 3 মহামন্ত্র করব। ত্বমেব সাক্ষাৎ শ্রী মহালক্ষ্মী সরস্বতী মহাকালী ত্রিগুণাত্মিকা কুণ্ডলিনী সাক্ষাৎ শ্রী আদি শক্তি মাতাজি শ্রী নির্মলা
श्री कलकी साक्षात् श्री आदि शक्ति माताजी श्री निर्मला देवे नमो नमः। त्वमेव साक्षात् श्री कलकी साक्षात् श्री सहस्रार स्वामिनी मोक्ष प्रदायिनी माताजी श्री निर्मला देवी नमो नमः। মন্ত্রের আকারে শ্রী গণেশ মন্ত্র। ওম তমেব সাক্ষাৎ শ্রী গণেশ সাক্ষাৎ শ্রী আদি শক্তি মাতাজি শ্রী নির্মলা দেবী নমো নমঃ। আমরা অল্প সময়ের জন্য ধ্যানের অবস্থায় থাকবো, চিত্ত সহস্রে রেখে। জয় শ্রী মাতাজি। আমরা এখন ব্যালেন্সিং করব। আমাদের ডান হাত মাটির দিকে রাখবো, বাঁ হাত কোলে থাকবে। এই অবস্থায় আমরা মনে মনে প্রার্থনা করব, হে আদিশক্তি মা, আপনি কৃপা করে আমার বাঁ দিকের ইরানাড়ির যাবতীয় রোগ ব্যাধি বাধা সমস্যা আমার ডান হাতের মাধ্যমে ধরিত্রীর মাটিতে শোষণ করিয়ে দিন, যাতে আমার ইরানাড়ি পরিপূর্ণভাবে পরিশুদ্ধ হয়। শ্রী মাতাজি, আপনি কৃপা করে আমার বাঁ দিকের ইরানাড়ির যাবতীয় রোগ ব্যাধি বাধা সমস্যা এবং বিকার আমার ডান হাতের মাধ্যমে ধরিত্রীর মাটিতে শোষণ করিয়ে দিন, যাতে আমার ইরানাড়ি পরিপূর্ণভাবে পরিশুদ্ধ হয় এবং আমি ব্যালেন্সে থাকতে পারি। আর একবার প্রার্থনা করব, হে আদিশক্তি মা, আপনি কৃপা করে আমার বাঁ দিকের ইরানাড়ি যাবতীয় রোগ ব্যাধি বাধা সমস্যা এবং বিকার আমার ডান হাতের মাধ্যমে ধরিত্রীর মাটিতে শোষণ করিয়ে দিন, যাতে আমার ইরানাড়ি পরিপূর্ণভাবে পরিশুদ্ধ হয়। আমরা একবার শ্রী মহাকালী শ্রী ভৈরবনাথের মন্ত্র নেব। ত্বমেব সাক্ষাৎ শ্রী মহাকালী সাক্ষাৎ শ্রী
ভৈরবনাথ সাক্ষাৎ শ্রী আদি শক্তি মাতাজি শ্রী নির্মলা দেবে নমো নমঃ। আমরা চিত্ত সহস্রে রাখবো, ডান হাত কোলে নিয়ে বাঁ হাতটা আকাশের দিকে নিয়ে যাব, হাতের তালু পিছন দিকে থাকবে শরীরের। এই অবস্থায় প্রার্থনা করব, হে আদিশক্তি পরম পূজ্য শ্রী মাতাজি নির্মলা দেবী, আপনি কৃপা করে আমার পিঙ্গলা নারীর যাবতীয় রোগ ব্যাধি বাধা সমস্যা এবং বিকার আমার বাম হাতের মাধ্যমে আকাশতত্ত্বে মিশিয়ে দিন, যাতে আমার পিঙ্গলা নারী পরিপূর্ণ হয়ে পরিশুদ্ধ হয় এবং আমি ব্যালেন্সে থাকতে পারি। শ্রী মাতাজি, আপনি কৃপা করে আমার পিঙ্গলা নারীর যাবতীয় রোগ ব্যাধি বাধা সমস্যা এবং বিকার আমার বাম হাতের মাধ্যমে আকাশতত্ত্বে মিশিয়ে দিন, যাতে আমার পিঙ্গলা নারী পরিপূর্ণ হয়ে পরিশুদ্ধ হয় এবং আমি ব্যালেন্সে থাকতে পারি। আর একবার প্রার্থনা করব মনে মনে, শ্রী মাতাজি, আপনি কৃপা করে আমার পিঙ্গলা নারীর যাবতীয় রোগ ব্যাধি বাধা সমস্যা এবং বিকার আমার বাম হাতের মাধ্যমে আকাশতত্ত্বে মিশিয়ে দিন, যাতে আমি ব্যালেন্সে থাকতে পারি পিঙ্গলা নারী পরিশুদ্ধ হয়ে। আমরা একবার শ্রী মহা সরস্বতী শ্রী হনুমানের মন্ত্র নেব। ওম তমেব সাক্ষাৎ শ্রী মহা সরস্বতী সাক্ষাৎ শ্রী হনুমান সাক্ষাৎ শ্রী আদি শক্তি মাতাজি শ্রী নির্মলা দেবে নমো নমঃ। আমরা দুই হাত মধ্য হার্ট লেভেলে রাখবো, মধ্যপথ পরিষ্কার করার জন্য, সুষম নারী পরিষ্কারের জন্য। হৃদয় বরাবর হাত রেখে চিত্ত সহস্রে রেখে প্রার্থনা করব, শ্রী মাতাজি, আপনি কৃপা করে আমার সুষম নারীর সমস্ত বাধা সমস্যা রোগ ব্যাধি এবং বিকার দূর করে আমায় বর্তমানে স্থিত করে দিন, যাতে আমি ব্যালেন্সে থাকতে পারি। শ্রী মাতাজি, আপনি কৃপা করে আমার মধ্যপথ তথা সুষম নারীর যাবতীয় রোগ ব্যাধি বাধা সমস্যা এবং বিকার দূর করে আমায় বর্তমানে স্থিত করে দিন, যাতে আমি ব্যালেন্সে থাকতে পারি। আমরা আর একবার প্রার্থনা করব, শ্রী মাতাজি, আপনি কৃপা করে আমার সুষম নারীর যাবতীয় রোগ ব্যাধি বাধা সমস্যা এবং বিকার দূর করে আমায় বর্তমানে স্থিত করে দিন, যাতে আমি ব্যালেন্সে থাকতে পারি। আমরা একবার শ্রী মহালক্ষ্মীর মন্ত্র নেব। ওম তমেব সাক্ষাৎ শ্রী মহালক্ষ্মী সাক্ষাৎ শ্রী আদি শক্তি মাতাজি শ্রী নির্মলা দেবে নমো নমঃ। দুই হাত কোলে নামিয়ে নিয়ে আসবো, চিত্ত সহস্রে থাকবে। জয় শ্রী মাতাজি। আমরা এখন মধ্যপথে অ্যাফার্মেশন করব। মধ্যপথ অ্যাফার্মেশন করে আমরা সহস্রে যাব। আমরা অ্যাফার্মেশন করার সময় শ্রী মাতাজি মা বা আদিশক্তি বলতে পারি। আমরা চিত্ত সহস্রে রাখবো,
যদি পারি আমরা চক্রে অ্যাটেনশন রাখতে পারি, কিন্তু চিত্ত সহস্রারে রাখতেই হবে। আমরা মধ্যপথের জন্য প্রথমে মূলাধার চক্রের অ্যাফার্মেশন করব। আমরা ডান হাত মাটির দিকে রাখবো বা মাটিতে রাখবো, বাঁ হাত কোলে থাকবে, আর চিত্ত সহস্র রেখে প্রার্থনা করব, হে আদি শক্তি মা, আপনি কৃপা করে আমার মধ্যে শ্রী গণেশের শক্তি স্থাপিত করে অবধিতা দিন। 3 বার প্রার্থনা করব, শ্রী মাতাজি আপনি কৃপা করে আমার মধ্যে শ্রী গণেশ তত্ত্ব স্থাপিত করে আমায় অবধিতা দিন। মা আপনি কৃপা করে আমার মধ্যে শ্রী গণেশ তত্ত্ব স্থাপিত করে আমায় অবধিতা দিন। আমরা শ্রী গণেশ গৌরী মাতার শক্তি প্রদানের জন্য শ্রী মাতাজির কাছে প্রার্থনা করব, হে আদি শক্তি মা, আপনি কৃপা করে আমার মধ্যে শ্রী গণেশ গৌরী মাতার শক্তি প্রদান করুন। শ্রী মাতাজি আপনি কৃপা করে আমার মধ্যে শ্রী গণেশ গৌরী মাতার শক্তি প্রদান করুন। আমরা ডান হাত মধ্য স্বাধিষ্ঠানে রাখবো, তলপেটে নাভির নিচে। আমরা মনে মনে প্রার্থনা করব, চিত্ত সহস্র রেখে, শ্রী মাতাজি আপনি কৃপা করে আমায় শুদ্ধ ইচ্ছা, নির্মল বিদ্যা এবং সৃজনশীলতা প্রদান করুন, যাতে আমি সৃজনশীলতা সহজের কাজে প্রয়োগ করতে পারি। হে আদিশক্তি মা, আপনি কৃপা করে আমার মধ্যে শুদ্ধ ইচ্ছা, নির্মল বিদ্যা, সৃজনশীলতা প্রদান করুন। এই সৃজনশীলতা আমি যেন সহজের কাজে প্রয়োগ করতে পারি। শ্রী মাতাজি আপনি কৃপা করে আমার মধ্যে শুদ্ধ ইচ্ছা, নির্মল বিদ্যা এবং সৃজনশীলতা প্রদান করুন। এই সৃজনশীলতা আমি যেন সহজের কাজে প্রয়োগ করতে পারি। মা আপনি কৃপা করে আমার মধ্যে শ্রী ব্রহ্মদেব সরস্বতীর শক্তি প্রদান করুন। হে আদি শক্তি মা, আপনি কৃপা করে আমার মধ্যে শ্রী ব্রহ্মদেব সরস্বতীর শক্তি প্রদান করুন। আমরা আমাদের ডান হাত নাভি কুণ্ডলির উপরে রাখবো, নেভাল পয়েন্টে চাপ দিয়ে রাখবো হালকা করে, আর প্রার্থনা করব, শ্রী মাতাজি আপনি কৃপা করে আমায় শান্তি দিন, সন্তুষ্টি দিন, পরিতৃপ্তি দিন, উদারতা দিন। মা আপনি কৃপা করে আমায় শান্তি দিন, সন্তুষ্টি দিন, পরিতৃপ্তি দিন, উদারতা দিন। শ্রী মাতাজি আপনি কৃপা করে আমার মধ্যে শান্তি, সন্তুষ্টি, পরিতৃপ্তি এবং উদারতা দিন। হে আদিশক্তি মা, আপনি কৃপা করে আমার মধ্যে শ্রী লক্ষ্মী নারায়ণের শক্তি দিন। মা আপনি কৃপা করে আমার মধ্যে শ্রী লক্ষ্মী নারায়ণের শক্তি দিন। আমরা ভবসাগরে, মধ্য ভবসাগরে হাত রাখবো, প্রার্থনা করব, শ্রী মাতাজি আপনি কৃপা করে আমার মধ্যে শ্রী গুরুতত্ত্ব স্থাপিত করে আমাকে আমার নিজের গুরু করে দিন। মা আমার মধ্যে শ্রী গুরুতত্ত্ব স্থাপিত করে আমাকে আমার নিজের গুরু করে দিন। শ্রী মাতাজি কৃপা করে আমার মধ্যে শ্রী গুরুতত্ত্ব স্থাপিত করে আমাকে আমার নিজের গুরু করে দিন। হে আদিশক্তি মা, আপনি কৃপা করে আমার মধ্যে শ্রী আদিগুরু দত্তাত্রেয়ের শক্তি দিন। হে আদিশক্তি মা, আপনি কৃপা করে আমার মধ্যে শ্রী আদিগুরু দত্তাত্রেয়ের শক্তি দিন। শ্রী মাতাজি আপনি কৃপা করে আমার মধ্যে শ্রী আদিগুরু দত্তাত্রেয়ের শক্তি দিন। আমরা আমাদের ডান হাত মধ্য হৃদয়ে রাখবো,
অ্যাফার্মেশন করব, প্রার্থনা করব। শ্রী মাতাজি, আপনি কৃপা করে আমার হৃদয়কে বিরাট করে দিন এবং আমার হৃদয়ে প্রেম দিন। আপনার অপরন্ত প্রেমের শক্তি দ্বারা আমার হৃদয় পরিপূর্ণ করে দিন। শ্রী মাতাজি, কৃপা করে আমার হৃদয়কে বিরাট করে দিন এবং আপনার অপরন্ত প্রেমের শক্তির দ্বারা এই বিরাট হৃদয় পরিপূর্ণ করে দিন। হে আদিশক্তি মা, আপনি কৃপা করে আমার হৃদয়কে বিরাট করে আপনার অপরন্ত প্রেমের শক্তির দ্বারা আমার এই হৃদয়কে পরিপূর্ণ করে দিন, প্রেম শক্তির দ্বারা পরিপূর্ণ করে দিন। মা, আপনি কৃপা করে আপনার শ্রী চরণ কমল যুগল আমার হৃদয়ে স্থাপন করুন। শ্রী মাতাজি, কৃপা করে আপনার শ্রী চরণ কমল যুগল আমার হৃদয়ে স্থাপন করুন। শ্রী মাতাজি, কৃপা করে আপনার শ্রী চরণ কমল যুগল আমার হৃদয়ে স্থাপন করুন। মা, আপনার আশ্রয় নিরাপদ এবং সুরক্ষিত এই বোধ দিয়ে আমার হৃদয়কে ভয়শূন্য করে দিন। মা, আমার হৃদয়কে ভয়শূন্য করে দিন, আমার হৃদয়কে ভয়শূন্য করে দিন। শ্রী মাতাজি, কৃপা করে আমার মধ্যে শ্রী জগদম্বা দুর্গা মাতার শক্তি দিন। আমার হৃদয়ে শ্রী জগদম্বা দুর্গা মাতার শক্তি দিন। শ্রী মাতাজি, কৃপা করে আমার হৃদয়ে শ্রী জগদম্বা দুর্গা মাতার শক্তি দিন। আমরা ডান হাত মধ্য বিশুদ্ধিতে রাখবো, গলায় রাখবো, সেখানে হাত রেখে প্রার্থনা করবো, মা কৃপা করে আমায় বিরাটের অংশ করে দিন, সাক্ষী স্বরূপ করে দিন এবং সাময়িকতার আনন্দ দিন। শ্রী মাতাজি, আমায় বিরাটের অংশ করে দিন, সাক্ষী স্বরূপ করে দিন এবং সাময়িকতার আনন্দ দিন। শ্রী মাতাজি, কৃপা করে আমায় বিরাটের অংশ করে দিন, আমায় সাক্ষী স্বরূপ করে দিন এবং সাময়িকতার আনন্দ দিন। মা, কৃপা করে আমার মধ্যে শ্রী রাধা কৃষ্ণের শক্তি দিন। হে আদি শক্তি মা, কৃপা করে আমার মধ্যে শ্রী রাধা কৃষ্ণের শক্তি স্থাপিত করে দিন। শ্রী মাতাজি, কৃপা করে আমার মধ্যে শ্রী রাধা কৃষ্ণের শক্তি দিন। এখন আমরা তিনটা আঙ্গুল মধ্যমা, তর্জনী, বৃদ্ধাঙ্গুষ্ঠ অর্থাৎ মিডল ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম এক করে ভুরুর মাঝখানে রেখে চাপ দিয়ে বলবো, শ্রী মাতাজি, কৃপা করে আমার মধ্যে ঐশ্বরিক বুদ্ধি দিন। ঈশ্বরের বিচারে কোনটি ভালো কোনটি মন্দ আমি যেন বুঝতে পারি। হে আদিশক্তি মা, কৃপা করে আমার মধ্যে ঐশ্বরিক বুদ্ধি দিন। ঈশ্বরের বিচারে কোনটি ভালো কোনটি মন্দ আমি যেন বুঝতে পারি। শ্রী মাতাজি, কৃপা করে আমার মধ্যে ঐশ্বরিক বুদ্ধি দিন। ঈশ্বরের বিচারে কোনটি ভালো কোনটি মন্দ আমি যেন বুঝতে পারি। হে আদিশক্তি মা, আপনি কৃপা করে আমার মধ্যে শ্রী হংস চক্র সোহামণির শক্তি দিন। শ্রী মাতাজি, কৃপা করে আমার মধ্যে শ্রী হংস চক্র সোহামণির শক্তি দিন। এবার ডান হাত কপালে আড়াআড়ি ভাবে রাখবো, রেখে প্রার্থনা করবো, মা আপনি কৃপা করে আমায় ক্ষমা করুন। মা, এই মুহূর্তে আমি সকলকেই ক্ষমা করেছি, নিজেকেও ক্ষমা করেছি। আপনিও কৃপা করে আমায় ক্ষমা করে দিন এবং আমায় ক্ষমাশীল ব্যক্তি হিসেবে গড়ে তুলুন। শ্রী মাতাজি, এই মুহূর্তে আমি সকলকেই ক্ষমা করেছি, নিজেকেও ক্ষমা করেছি। আপনি কৃপা করে আমায় ক্ষমাশীল ব্যক্তি হিসেবে গড়ে তুলুন। হে আদিশক্তি মা, এই মুহূর্তে আমি সকলকেই ক্ষমা করে দিলাম। কারো প্রতি রাগ, বিদ্বেষ, ঘৃণা কোনো কিছুই নেই। আমি নিজেকেও ক্ষমা করে দিলাম, নিজের প্রতি কোনো গ্লানি নেই, কোনো অভিযোগ নেই। আপনি কৃপা করে আমায় ক্ষমাশীল ব্যক্তি হিসেবে গড়ে তুলুন। একবার আমরা লর্ড জেসাস, মাদার মেরি, মহালক্ষ্মী শক্তির জন্য প্রার্থনা করব, মা আপনি কৃপা করে আমার মধ্যে শ্রী লর্ড জেসাস, মাদার মেরি, শ্রী মহালক্ষ্মীর শক্তি দিন। কৃপা করে আমার মধ্যে লর্ড জেসাস, মাদার মেরি, শ্রী মহালক্ষ্মীর শক্তি দিন। শ্রী মাতাজি, কৃপা করে আমার মধ্যে শ্রী লর্ড জেসাস, মাদার মেরি, শ্রী মহালক্ষ্মীর শক্তি দিন।
আমরা ডান হাত আমাদের ব্যাক আঁকড়ায় নিয়ে যাব, মাথার ভার আমাদের হাতের উপরে থাকবে। এই অবস্থায় আমরা প্রার্থনা করব, মা জ্ঞানে বা অজ্ঞানে যদি দোষ অন্যায় অপরাধ করে থাকি কৃপা করে আপনি আমায় ক্ষমা করুন। মা জ্ঞানে বা অজ্ঞানে যদি দোষ অন্যায় অপরাধ করে থাকি কৃপা করে আমায় ক্ষমা করুন। মা জ্ঞানে বা অজ্ঞানে যদি দোষ অন্যায় অপরাধ করে থাকি কৃপা করে আমায় ক্ষমা করুন। আর কৃপা করে আমার মধ্যে শ্রী মহাগণেশের শক্তি দিন। শ্রী মাতাজি কৃপা করে আমার মধ্যে শ্রী মহাগণেশের শক্তি দিন। মা আমার মধ্যে শ্রী মহাগণেশের শক্তি দিন। এবার চিত্ত সহস্রে যেখানে আমরা চিত্ত রেখেছি সেখানে ডান হাতটা রাখবো। এইখানে আমরা ক্লকওয়াইজ ঘোরার পর মনে মনে প্রার্থনা করব, শ্রী মাতাজি কৃপা করে আমায় আমার আত্মসাক্ষাৎকার সুপ্রতিষ্ঠিত করে দিন। শ্রী মাতাজি কৃপা করে আমার আত্মসাক্ষাৎকার সুপ্রতিষ্ঠিত করে দিন। শ্রী মাতাজি কৃপা করে আমায় ঈশ্বর সংযোগ দিন। শ্রী মাতাজি কৃপা করে আমায় ঈশ্বর সংযোগ দিন। মা এই সংযোগকে সুদৃঢ় করে দিন। শ্রী মাতাজি কৃপা করে আমার এই সংযোগকে সুদৃঢ় করে দিন। আমায় নির্বিচারিতা দিন। আমার ধ্যানের স্থিতিতে আমাকে নিয়ে চলুন। আর কৃপা করে মা আপনি সবসময় আমার সহস্রে থাকুন। আপনি সহস্রার সোয়ামণি, হে আদিশক্তি মা, হে সহস্রার সোয়ামণি, আপনি কৃপা করে সবসময় আমার সহস্রে থাকুন, সবসময় আমার সহস্রে থাকুন। এই অবস্থায় হাত আমরা কোলে নামিয়ে নিয়ে আসবো, দুই হাত। অল্প সময়ের জন্য আমরা চিত্ত সহস্রে রেখে ধ্যানে থাকবো। জয় শ্রী মাতাজি। আমরা এখন শ্রী মাতাজির অমৃতবাণী শুনব। চিত্ত সহস্রে থাকবে। এই অমৃতবাণী টাইটেল অল ইনকারনেশন ইজ সেম পাওয়ার। সমস্ত অবতারণ বা অবতার একই শক্তি। এটা গুরু পুজোর প্রবচন, তার একটা অংশ বিশেষ। আমরা এখন এটা চিত্ত সহস্র থেকে শুনব। देख लीजिए, मैं आपसे बताती हूँ, जो दत्तात्रेय गुरु को मानते हैं उनके पेट में दर्द होता होगा। जो श्री राम को मानते हैं उनको ज्यादातर लंग्स की बीमारी हो जाएगी। जो शिव जी को मानते हैं उनको अधिकतर हार्ट अटैक आ जाएगा। अब ऐसे कैसे हो सकता है? तो आपने कोई न कोई गलत काम कर लिया। सहयोग जो है एकदम विशुद्ध और साफ खुला हुआ है। सहयोग की भक्ति में हर चीज आप जानते हैं कि आप क्यों कर रहे हैं, क्यों कह रहे हैं। ये मंत्र आप आज क्यों कह रहे हैं, उसका आपसे क्या संबंध है, उसका जनसाधारण से संबंध क्या है। क्योंकि आत्मा का तो ज्ञान हो ही जाता है स्वयं का, लेकिन आपको सामूहिक ज्ञान भी हो जाता है। इस भक्ति के स्वरूप को बदलने का अब तरीका ऐसा आ गया है कि लोग कहते परमात्मा ही नहीं है। अल्जीरिया में कुछ लोगों ने ये फंडामेंटलिस्ट लोगों को देखकर सोचा कि इस तरह के परमात्मा को मानने से तो अच्छा है कि छोड़ दिया जाए और कम्युनिज्म ले लिया जाए। पर उनमें से एक लड़का बड़ा विद्वान गलती से कहीं हमारे यहाँ चला आया सहयोग में, और उसने जाके बताया नहीं 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 नहीं, भगवान है लेकिन इनके तरीके ठीक नहीं।
जो लोग परमात्मा में विश्वास करते हैं वो फेनेटिक्स हो ही नहीं सकते, हो ही नहीं सकते। और जो आत्म साक्षात्कारी है वो कभी भी आपको अलग अलग होने की शिक्षा दे ही नहीं सकते। जैसे अभी हम औरंगाबाद गए थे, वहां बड़ा भारी झगड़ा खड़ा हुआ। हालांकि उसमें गलती थी इन लोगों की, लेकिन जो झगड़ा शुरू किया वो ऐसे कि बाजा बजाते हुए वो मस्जिद के सामने से जा रहे थे। मैंने कहा मस्जिद में ध्यान होता है, कुछ भी हो तुम उसका मान रख लो, जहां परमात्मा की बात होती है। क्या आपको पता है कि जब मोहम्मद साहब ने अल्लाह को अकबर कहा था तो अकबर माने विराट माने श्री कृष्ण की बात की थी? क्या आपको पता है कि जब जीसस ने अपने बाप की बात की थी तो ये दो उंगलियां जो कि विष्णु और कृष्ण की है उनकी बात की थी? क्या आपको पता है कि मोहम्मद साहब साक्षात दत्तात्रेय का अवतरण है जो महामेधा करके संसार में आए थे? लेकिन जब किसी मुसलमान को कहा तो वो तो छुरी लेके लग जाएगा और किसी सिख को कहा तो बंदूक लेके लग जाएगा। कि नानक साहब और मोहम्मद साहब एक ही चीज थी, ये तो बात कितने ही सिख लोग जानते हैं, पर क्या उसे मानने को तैयार है? वो दो कैसे हो सकते हैं? इतना ही नहीं, लेकिन मोसेस, जूस में और मुसलमानों में इतना झगड़ा पड़ा हुआ आप जानते हैं। ये भी वही चीज थे दत्तात्रेय। आज जिन्होंने हमारे गले में हाथ डाला है ये जू जाति के डॉक्टर साहब, और ईसा मसीह को वैसा ही मानते हैं जैसे मोसेस को या इब्राहिम को मानते या जैसे डेविड को मानते हैं, कहीं उनसे भी ज्यादा, क्योंकि आज्ञा उनका स्थान है। क्योंकि आपने इन लोगों का घर देखा नहीं, इनके रिश्तेदारी आपने जानी नहीं, इसलिए आप फेनेटिक बन के ये इससे लगा उससे लगा। अरे ये तो सब पक्के रिश्तेदार हैं। इनकी रिश्तेदारी ऐसी है जैसे चांद और चांदनी की रिश्तेदारी होती है, या सूरज की रोशनी और सूरज की होती है। जैसे शब्द और अर्थ की रिश्तेदारी होती है, ऐसी नजदीक इनकी रिश्तेदारी है। खबरदार जो इनको अलग करके आपने बात की है उसके फल आपको भोगने पड़े। जो इन लोगों ने कार्य करे हैं उसको भी लोग संशय दृष्टि से देखते हैं कि मोहम्मद साहब के जमाने में इतना युद्ध, इतने गधे लोग थे, वो आपको क्या बताया जाए। मोहम्मद साहब को तक उन्होंने जहर पिलाया था। उस वक्त उन्होंने ये सोचा कि औरतें इतनी ज्यादा हैं और आदमी इतने कम हैं, तो विवाह संस्था को विशेष रूप देने के लिए विवाहित ही औरत होनी चाहिए और उससे शादी कर देनी चाहिए। अगर आज पुरुषों की संख्या अगर बहुत बढ़ जाए तो अपने यहां दक्षिण में हुआ है ऐसे कि एक स्त्री का विवाह 4 आदमियों से कर देते थे कि विवाह की संस्था बनी रहे, क्योंकि विवाह एक सामूहिक सैंक्शन है। वो जमाना बीत गया, अब उसके कर रहे हैं। जो शरीयत की बात कर रहे हैं, आपको शायद पता नहीं होगा कि ये मोसेस ने बनाया था उस वक्त जबकि जूस ने अधम से अधम, जिसको डिकेडेंस कहते हैं, वो करना शुरू कर दिया। तब उन्होंने बनाया था। अगर बाइबल में आप इर्मिया नाम का चैप्टर पढ़े तो उसमें साफ लिखी है शरीयत क्या चीज है। जो मोसेस ने बनाई थी जूस के लिए, उसको चला कौन रहे तो मुसलमान, क्योंकि 5 इंजिल की किताबें जो है वो इन्होंने लगाई। वही 5 इंजिल ईसाई इस्तेमाल करते हैं, वही 5 इंजिल जूस इस्तेमाल करते हैं, वही 5 इंजिल मुसलमान भी इस्तेमाल करते हैं। लेकिन जिसके लिए बनाया था वो थे जूस, तब तो मुसलमानों का पता भी नहीं था। और अब उस शरीयत को कौन मान रहे हैं तो मुसलमान। ऐसे ही हमारे हिंदुओं के तरीके बड़े अजीबो गरीब हैं।
एक तो मैंने कहा कि अब हिंदू शब्द ही निकाल सकते हैं तो निकाल दीजिए, क्योंकि तो अलेक्जेंडर ने अपने को हिंदू कहा, हम लोग तो भारतीय हैं। अलेक्जेंडर जब सिंधु नदी पे आया तो इन लोगों को कुछ कुछ शब्द बोलने नहीं आते, हिंदू को उसने सिंधु कह दिया, सिंधु को उसने हिंदू कह दिया, और सब लोग हिंदू के इधर रहने वाले लोग सब हिंदू हो गए। और इस तरह से हम लोग हिंदू हो गए। इसमें आस्तिक है, नास्तिक है, आर्य समाजी है, फलाने हैं, ढिकाने हैं, सब हिंदू हैं। हम लोग भारतीय हैं। प्रथम ये हमारी अनादि संस्कृति चली आ रही है। अलेक्जेंडर तो अभी अभी आए थे थोड़े दिन पहले ईसा से पूर्व, तो हमारे लिए भारतीय शब्द तो पुराना हो गया और ये हिंदू शब्द पक्का बन गया, और इसकी गला काट उसका गला काट। इतनी महान हमारी परंपराएं हैं जिसके दम पर सारा संसार उठ सकता है। किसने नहीं इसकी महत्ती गाई? क्या आप कुरान को पढ़ के देखें? उन्होंने तक रूहानी जिंदगी कुंडली को असस कहा हुआ है। आप नानक साहब तो साक्षात उसी पर खड़े हुए हैं, वो तो उसी संस्कृति पर खड़े हुए हैं, उनमें कोई झगड़े नहीं। हम लोग इतनी बेवकूफी कर रहे हैं, वो तो सब एक बैठे हुए हैं वहां, और यहाँ इंसान ने उनके नाम पर आप ऐसे मारिए काटिए, वो तो आदत है हम लोगों की, पर कम से कम परमात्मा के नाम पे मत करिए। ये गलत फहमी हमारे अंदर है। अब तो भी जान लीजिए, एक ही जिंदगी ये है बहुत जरूरी, और ये समय जरूरी है। इस वक्त जान लीजिए, इस वक्त अगर पार नहीं हुए नहीं फिरा। नानक साहब ने क्या कहा था? कहे ना न कभी न आपा चीने, मिटे न भ्रम की काई। और इससे ज्यादा क्या कोई कह सकता? जो मैं कह रही वही तो वो कह गए। इतनी बात थी कि उस वक्त आत्म साक्षात्कार का कार्य नहीं हो पाया था, लेकिन सब वो तो हमारे ही अपने हैं जिनका नाम लेते ही चैतन्य की लहरियां बहने लगती। ऐसे श्री गुरु नानक के नाम कोई भी आदमी चाहे तो पार हो सकता है। ऐसे श्री राम, ऐसे श्री कृष्ण, ऐसे ईसा मसीह, ऐसे मोहम्मद साहब, ऐसे महावीर, ऐसे बुद्ध, इतने बड़े बड़े अवतरण इस देश में हुए, और हम लोग अभी भी क्यों इस हालत में है? इसके ऊपर यही कहा जाता है कि योग साधन नहीं किया, जो बता गए सो नहीं किया, जो कह गए वो किसी ने किया नहीं, बेकार की चीजें कर। जैनियों से पूछा कि क्या कर रहे हो तुम लोग मंदिर बना बना करके, ये गंदे वाले ऐसे गंदे मंदिर बनाते, उसमें गंदी गंदी मूर्तियां बनाते, ये क्यों बना रहे? कह रहे इसलिए ऐसे कि महावीर साहब तो कह गए कि आप ध्यान करो, पर बात यह है कि ध्यान करने से शुद्र सिद्धि आती है, इसलिए मंदिर बना रहे। हल भाई अब आओ, अब पार हो जाओ। पार हो जाते, पार होना चाहिए, आत्म साक्षात्कार को प्राप्त होना चाहिए। सीधा हिसाब ये है कि बहुत गलत रास्तों पर परमात्मा को खोजने वाले भटक गए, और एक माँ का हृदय जो है दारुण दुख से कभी कभी रोता है कि ये तो सब मेरे ही बेटे कहाँ चले गए। चाहे वो अपने को मुसलमान कहें, सिख कहें, हिंदू कहें, ईसाई कहें, कोई भी कहे, मैं जानती हूँ ये सब परमात्मा को खोजने वाले। अंधकार में जब आप चले जाते हैं तो आप ये भी नहीं देख पाते कि आपके नजदीक कौन बैठा है, इसके ऊपर कोई कुत्ता तो उसके ऊपर कोई कुत्ता। प्रकाश में आप देख लेते हैं कि सब वहीं बैठे हैं, सब इत्मीनान से बैठे हुए हैं, सब वही परमात्मा की बात कर रहे हैं। तो भक्ति जिसे है वो कभी भी किसी भी तरह की ऐसी तीव्रता नहीं ला सकता। भक्ति तो प्रेम का रस है, और जिस आदमी में
सतत प्रेम बहता है, वो प्रेम से ही सबको बांधते जाता है, प्रेम के ही अवगुंठन में वो लपटते जाता है। प्रेम का जो आह्लाद है उसमें वो झूमते रहता है। क्यों बेटे तुमने अपनी जिंदगी ऐसी बर्बाद बना ली? क्यों अपने ही घरोंदों में बैठ करके अपने ही जेल बना रहे हो? उसमें कुम्हलाए जाओगे, उसमें खत्म हो जाओगे। मैं तुमसे खास खास विशेष शब्दों में, विशेष प्रेम आग्रह के साथ ये कहती हूं कि आत्म साक्षात्कार को पाओ और उसके बाद उसके प्रकाश में अपने गौरव को देखो और उनके गौरवों को देखो जो तुम्हारे लिए ये सब बना रहे हैं। ये सुंदर सा मंडल जो तुम्हारे लिए बना दिया है, उसको देखने के लिए सिर्फ तुमको थोड़ा सा चलना होगा और ये मानना पड़ेगा कि बाकी सब व्यर्थ है। सूरदास जी ने जैसे कहा था कि सब सुरसागर लिखने के बाद कहते हैं कि सूरदास की सभी अविद्या दूर करो नंदलाल। इसी प्रकार निरपेक्ष होकर के, एक बच्चों जैसे होकर के आप आत्म साक्षात्कार को प्राप्त हुए। ये भक्ति का फल है, ये कर्म का फल है, जो कि आप ज्ञानमय हो जाते हैं। परमात्मा आप सबको आशीर्वाद देगा। জয় শ্রী মাতাজি। আমরা শ্রীমাতাজির অমৃতবাণী শুনলাম। আমরা এখন চিত্ত সহস্রে রেখে শ্রী গণেশ শতশিষ্য পাঠ করব। আমাদের ডান হাত মাটিতে থাকবে, বাঁ হাত তোলে আমরা শ্রী গণেশ শতশিষ্য পাঠ করব। ওম নমস্তে গণপতয়ে तमेव प्रत्यक्षं तत्त्वमसि तमेव केवलं कर्तासि तमेव केवलं धर्तासि तमेव केवलं हर्तासि तमेव सर्वं खलिदं ब्रह्मासि त्वां साक्षात् आत्मासि नित्यं रीतां वाचिमि शुद्धां वाचिमि आवो त्वां माम् आवो वक्तारम् आवो श्रोतारम् आवो दातारम् आवो धातारम् आवो अनुचानम् आवो शिष्यम् आवो पश्चात्तात् आवो पुरस्तात् आवो उत्तरात्तात् आवो दक्षिणात्तात् आवो चौर्धात्तात् आवो अधरात्तात् सर्वतोमां पाहि पाहि समन्तात् त्वां वाङ्मयस्तां चिन्मयः त्वाम् आनन्दमयस्तां ब्रह्ममयः त्वां सच्चिदानन्दो अद्वितीयोऽसि त्वां प्रत्यक्षं ब्रह्मासि त्वां ज्ञानमयो विज्ञानमयोऽसि सर्वं जगदिदं तत्तो जायते सर्वं जगदिदं तत्तो तिष्ठति सर्वं जगदिदं त्वयि लयमेष्यति सर्वं जगदिदं तेयि प्रत्येति त्वां भूमिरापोः अनलः अनिलः नभः त्वां चत्वारि
पदानि त्वां गुणत्रयातीतः त्वां देवो त्रयातीतः त्वां कालो त्रयातीतः त्वां मूलाधारो स्थितोऽसि नित्यां त्वां शक्ति त्रयातपः त्वां योगिनो ध्यायन्ति नित्यां त्वां ब्रह्मा त्वां विष्णुस्त्वां रुद्रस्त्वां इन्द्रस्त्वां अग्निस्त्वां वायुस्त्वां सूर्यास्त्वां चन्द्रमास्त्वां ब्रह्मो भूर्भुवस्सरां गणादिं पूर्वमुच्चार्य वर्णादि तदनन्तरम् अनुसारो परतरः अर्धेन्दुलोसितं तारेण ऋद्धम् एतत्तव मनुस्वरूपं वकारो पूर्वरूपम् अकारो मध्यमरूपम् अनुष्ठारास्तान्तरूपम् बिन्दुरुत्तरूपम् नादो सन्धानं संहिता सन्धि स्वेच्छा गणेश विद्या गणकोरिषि निश्चित गायत्री छन्दः गणपति देवता ॐ गं गणपतये नमः एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदयात् एकदन्तं चतुर्हस्तं पाशमङ्कुशधारिणां प्रदं च वरदं हस्तविभानो मूषकध्वजं रक्तलम्बोदरं शूर्पकर्णकं रक्तवाससं रक्तगन्धानुलिप्ताङ्गां रक्तपुष्पे सुपूजितां भक्तानुकम्पिनां देवा जगत्कारणमच्युताम् आविर्भूतं च सृष्टि आदौ प्रकृते पुरुषात् परम् एवं ध्यायति ओ नित्यां स योगी योगिनावरः नमो घातपतये नमो गणपतये नमः प्रमथपतये नमस्ते हस्तु लम्बोदराय एकदन्ताय विघ्ननाशिने शिवसुताय श्रीवरदमूर्तये नमो नमः साक्षात् श्री आदिशक्ति माताजी श्री निर्मला देवी नमो नमः। আমরা মনে মনে প্রার্থনা করব, হে আদিশক্তি মা, আপনি কৃপা করে আমার মধ্যে শ্রী গণেশ তত্ত্ব স্থাপিত করে আমায় উত্থান দিন। শ্রী মাতাজি, কৃপা করে আমার মধ্যে শ্রী গণেশ তত্ত্ব স্থাপিত করে আমায় উত্থান দিন। সমস্ত বিশ্ববাসীর জন্য প্রার্থনা করব, হে আদিশক্তি মা, আপনি কৃপা করে সমস্ত রকমের প্রাকৃতিক বিপর্যয় এবং সমস্ত রকমের বাধা বিঘ্ন প্রকোপ থেকে আমাদের সমস্ত বিশ্ববাসীকে কৃপা করে রক্ষা করুন। হে আদিশক্তি মা, আপনি সমস্ত রকমের প্রকোপ, সমস্ত রকমের প্রাকৃতিক বিপর্যয় থেকে সমস্ত বিশ্ববাসীকে কৃপা করে রক্ষা করুন।
জয় শ্রী মাতাজি। এখন আমরা ভজন করব। প্রথম ভজন ওঙ্কার প্রধানা। এই ওঙ্কার প্রধানা ভজন আমরা প্রথম 4 লাইন করব, পুরোটা করব না। এই ভজন নির্মালাঞ্জলি, বড় নির্মালাঞ্জলি 35, সেকেন্ড বই 178, 178, নির্মালাঞ্জলি 35, সেকেন্ড বই 178, 178, থার্ড বই 186, থার্ড বই 186, আর ফোর্থ বই বা নতুন বই যেটা নির্মলা বন্দনা, সেটা 159, 159, ওঙ্কার প্রধানা। ওঙ্কার প্রধানা রূপ গণেশান্তে, ওঙ্কার প্রধানা রূপ গণেশান্তে, যে তিনি দেবাঞ্চে জন্মস্থানা, যে তিনি দেবাঞ্চে জন্মস্থানা, ওঙ্কার প্রধানা রূপ গণেশান্তে, ওঙ্কার প্রধানা রূপ গণেশান্তে, অকারিত ব্রহ্মা উকারিত বিষ্ণু, অকারিত ব্রহ্মা উকারিত বিষ্ণু, মকারি মহেশ্বর জানিয়েলা, ওঙ্কার প্রধানা রূপ গণেশান্তে, ওঙ্কার প্রধানা রূপ গণেশান্তে, ऐसे তিনি দেবা যে তুমি উৎপন্ন, ऐसे তিনি দেবা যে তুমি উৎপন্ন, তোহারা জানানা মায়া বাপা, ওঙ্কার প্রধানা রূপ গণেশান্তে, ওঙ্কার প্রধানা রূপ গণেশান্তে, তুকা মাহলে আইসি आहे वेद बानी, तुका माहले ऐसी आहे वेद बानी, पहाड़ी पुरानी भैसांकिया, ओंकार प्रधाना रूप गणेशान्ते, ओंकार प्रधाना रूप गणेशान्ते, अच्युतानन्ता श्रीधरा मधुवा, अच्युतानन्ता श्रीधरा मधुवा, देवादि देवा पाण्डुरङ्गा, ओंकार प्रधाना रूप गणेशान्ते, ओंकार प्रधाना रूप गणेशान्ते, जे तिनि देवांचे जन्मस्थाना, जे तिनि देवांचे जन्मस्थाना, ओंकार प्रधाना रूप गणेशान्ते, ओंकार प्रधाना रूप गणेशान्ते, रूप गणेशान्ते, रूप गणेशान्ते। পরের ভজন প্রেম মুদিত মান সে কহ, প্রেম মুদিত মান সে কহ, নির্মলাঞ্জলি 137, ছোট নির্মলাঞ্জলি 33, 33,
আর সেকেন্ড বই 50 আর থার্ড বই 173 আর নতুন বই 140 140 প্রেম মোদিত মন সে কহ। প্রেম মোদিত মন সে কহ মাতা নির্মলা নাম, শ্রী মাতা নির্মলা নাম। প্রেম মোদিত মন সে কহ মাতা নির্মলা নাম, শ্রী মাতা নির্মলা নাম। পাপ কাটে দুঃখ মিটে ক্লেশ নির্মলা নাম। পাপ কাটে দুঃখ মিটে ক্লেশ নির্মলা নাম। ভব সমুদ্র সুখ নাম, এক নির্মলা নাম। ভব সমুদ্র সুখ নাম, এক নির্মলা নাম। মাতা নির্মলা নাম, শ্রী মাতা নির্মলা নাম। মাতা নির্মলা নাম, শ্রী মাতা নির্মলা নাম। পরম শান্তি সুখ নিধান, দিব্য নির্মলা নাম। পরম শান্তি সুখ নিধান, দিব্য নির্মলা নাম। নিরাধার কো আধার, এক নির্মলা নাম। নিরাধার কো আধার, এক নির্মলা নাম। মাতা নির্মলা নাম, শ্রী মাতা নির্মলা নাম। মাতা নির্মলা নাম, শ্রী মাতা নির্মলা নাম। মহাদেব সতত জপত দিব্য নির্মলা নাম। মহাদেব সতত জপত মন্ত্র নির্মলা নাম। শান্ত হৃদয় সদা বসত, এক নির্মলা নাম। শান্ত হৃদয় সদা বসত, এক নির্মলা নাম। মাতা নির্মলা নাম, শ্রী মাতা নির্মলা নাম। মাতা নির্মলা নাম, শ্রী মাতা নির্মলা নাম। মাতা পিতা বন্ধু সখা সবই নির্মলা নাম। মাতা পিতা বন্ধু সখা সবই নির্মলা নাম। ভক্ত জন জীবন ধন, এক নির্মলা নাম। ভক্ত জন জীবন ধন, এক নির্মলা নাম। মাতা নির্মলা নাম, শ্রী মাতা নির্মলা নাম। মাতা নির্মলা নাম, শ্রী মাতা নির্মলা নাম। প্রেম মোদিত মন সে কहो
माता निर्मला नाम, श्री माता निर्मला नाम, श्री माता निर्मला नाम, श्री माता निर्मला नाम। জয় শ্রী মাতাজি। আমরা এই ভজনের পরে ধ্যানের অবস্থায় চলে যাব। এখন আমরা ধ্যান করব।
জয় শ্রী মাতাজি। আমরা শ্রী মাতাজিকে নতমস্তকে প্রণাম করে আরতির জন্য উঠে দাঁড়াবো। सबको दुआ देना माँ, सबको दुआ देना। जय निर्मल माता जी, जय निर्मल माता जी, दिल में सदा रहना माँ, सबको दुआ देना। सबको दुआ देना माँ, सबको दुआ देना। जय निर्मल माता जी, जय निर्मल माता जी, दिल में सदा रहना माँ, सबको दुआ देना। जग में संकट कारण कितने लिए अवतार माँ, कितने लिए अवतार। विश्व में तेरी महिमा, विश्व में तेरी महिमा। तू गंगा यमुना माँ, सबको दुआ देना। सबको दुआ देना माँ, सबको दुआ देना। जय निर्मल माता जी, जय निर्मल माता जी, दिल में सदा रहना माँ, सबको दुआ देना। जो भी शरण में आया सुख ही मिला उसको माँ, सुख ही मिला उसको। बैठ के दिलों में ओ माँ, बैठ के दिलों में ओ माँ, लौट के ना जाना माँ, सबको दुआ देना। सबको दुआ देना माँ, सबको दुआ देना। जय निर्मल माता जी, जय निर्मल माता जी, दिल में सदा रहना माँ, सबको दुआ देना। मानव में अवतार के कर दिया उजियारा माँ, कर दिया उजियारा। कलियुग में माया है, कलियुग में माया है, फिर भी पहचाना माँ, सबको दुआ देना। सबको दुआ देना माँ, सबको दुआ देना। जय निर्मल माता जी, जय निर्मल माता जी, दिल में सदा रहना माँ, सबको दुआ देना। संतो जनों की धरती है भारत माता माँ, है भारत माता। इस धरती पर आकर, इस धरती पर आकर होते दूर करना माँ, सबको दुआ देना। सबको दुआ
सबको दुआ देना। जय निर्मल माता जी, जय निर्मल माता जी, दिल में सदा रहना माँ सबको दुआ देना। जब दिल में आए तब मधुर संगीत सुन लो माँ, मधुर संगीत सुन लो। होए सके जो सेवा, होए सके जो सेवा हमसे करा लेना माँ सबको दुआ देना। सबको दुआ देना माँ सबको दुआ देना। जय निर्मल माता जी, जय निर्मल माता जी, दिल में सदा रहना माँ सबको दुआ देना। माँ सबको दुआ देना, माँ सबको दुआ देना। त्वमेव साक्षात् श्री महालक्ष्मी महासरस्वती महाकाली त्रिगुणात्मिका कुण्डलिनी साक्षात् श्री आदि शक्ति माता जी, श्री निर्मला देवी नमो नमः। ओम त्वमेव साक्षात् श्री कल्की साक्षात् श्री आदि शक्ति माता जी, श्री निर्मला देवी नमो नमः। ओम त्वमेव साक्षात् श्री कल्की साक्षात् श्री सहस्रार स्वामिनी मोक्ष प्रदायिनी माता जी, श्री निर्मला देवी नमो नमः। श्री निर्मला देवी नमो नमः। श्री निर्मला देवी नमो नमः। बोलो श्री
आदि शक्ति भगवती माता जी श्री निर्मला देवी की जय। জয় শ্রী মাতাজি। আমরা এখন কুণ্ডলী জুড়ে বন্ধন নেবার আগে একটা কাজ যেমন করছি প্রতিবার, সেরকম ওয়াল ম্যাপের উপর আমরা ভাইব্রেশন দেব। মাটিতে ওয়াল ম্যাপ রাখবো, যাদের ওয়াল ম্যাপ নেই তারা মাটিতে সার্কেল রেখে তার মধ্যে ওয়াল ম্যাপ লিখে দেবেন, লিখে তার উপরে ভাইব্রেশন দেবেন। আমরা চিত্ত সহস্রে রেখে শ্রী মাতাজির কাছে প্রার্থনা করব, হে আদিশক্তি পরম পূজ্যা শ্রী মাতাজি নির্মলা দেবী, আপনি কৃপা করে সমস্ত বিশ্ববাসীকে রক্ষা করুন, সমস্ত বিশ্ববাসীর কল্যাণ করুন এবং ভূমণ্ডলকে নির্মল করুন। এটা আমরা এই 3 বার ভাইব্রেশন দেব ম্যাপের উপরে, আরও 2 বার প্রার্থনা করব, হে আদিশক্তি পরম পূজ্যা শ্রী মাতাজি নির্মলা দেবী, আপনি কৃপা করে সমস্ত বিশ্ববাসীকে রক্ষা করুন, সমস্ত বিশ্ববাসীর কল্যাণ করুন এবং ভূমণ্ডলকে নির্মল করুন। হে আদিশক্তি পরম পূজ্যা শ্রী মাতাজি নির্মলা দেবী, আপনি কৃপা করে সমস্ত বিশ্ববাসীকে রক্ষা করুন, সমস্ত বিশ্ববাসীর কল্যাণ করুন এবং ভূমণ্ডলকে নির্মল করুন। এই প্রার্থনার পর আমরা 2 হাত কোলে রেখে ধ্যানের অবস্থায় থাকব আর লক্ষ্য করব যে কোন কোন চক্রে বাধাগুলো আসছে। জয় শ্রী মাতাজি। আমরা শ্রী মাতাজিকে ধন্যবাদ জ্ঞাপন করব, কৃতজ্ঞতা জানাবো যে মা আপনি বুঝিয়ে দিয়েছেন যে কোথায় কোথায় বাধা রয়েছে। আমরা শ্রী মাতাজি শ্রী চরণ কমলে সমস্ত বাধা সমর্পণ করে দেব। বলবো মা, এই সমস্ত বাধা আপনার শ্রী চরণ কমলে আমরা সমর্পণ করে দিলাম। আপনি কৃপা করে সমস্ত বিশ্ববাসীকে রক্ষা করুন, সমস্ত বিশ্ববাসীর কল্যাণ করুন এবং ভূমণ্ডলকে নির্মল করুন। শ্রীমাতাজিকে আমরা প্রণাম করব, নতমস্তকে প্রণাম করে কুণ্ডলী তুলে বন্ধন নেব। জয় শ্রী মাতাজি। আজকের সেশন এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। আগামী দিন আবার আমরা মিট করব।